আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। জাতীয় সংসদের ভেতরে আজ এক নজিরবিহীন রাজনৈতিক অগ্নিকুণ্ড আর ইতিহাসের সবথেকে বড় বাগযুদ্ধের সাক্ষী হয়ে থাকল পুরো দেশ। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সরাসরি বিএনপির বিরুদ্ধে ভোট চুরির ভয়ঙ্কর ও অকাট্য অভিযোগ এনেছেন খোদ রুমিন ফারহানা। রুমিনের এই চরম বিস্ফোরক মন্তব্যে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে মুহূর্তে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিরোধীদের সব দাবার চাল ধূলিসাৎ হয়ে গেছে। কেন হঠাৎ নিজের দলের বিরুদ্ধেই এমন বিধ্বংসী বোমা ফাটালেন রুমিন, আর সংসদের অন্দরমহলের সেই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা, সরকারকে কড়া হুঁশিয়ারি এনসিপির, দ্রুত ব্যবস্থা না নিলে সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। জাতীয় সংসদের অন্দরমহল এবং দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমন এক অভাবনীয় ওলটপালট সম্পন্ন হয়েছে যা পুরো দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সংসদ সচিবালয়ের উচ্চ পর্যায়ের সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে আজ সংসদের চলমান অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি বিএনপির বিরুদ্ধে ভোট চুরির গুরুতর ও ভয়ঙ্কর অভিযোগ এনেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। স্পিকারের সামনে দাঁড়িয়ে তার এই আকস্মিক এবং চরম বিস্ফোরক বক্তব্য ওপার বাংলার নীতি নির্ধারক থেকে শুরু করে দেশীয় রাজনীতির প্রতিটি স্তরে এক বিশাল মহাপ্রলয় সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে দলের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত রুমিন ফারহানার মুখ থেকে নিজের দলের বিরুদ্ধে এমন সরাসরি ভোট চুরির স্বীকারোক্তি এবং আক্রমণাত্মক বক্তব্য সংসদের ফ্লোরে উপস্থিত সবাইকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং দলের নীতি নির্ধারণী মহলে এক গভীর আতঙ্ক এবং চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, সংসদের ভেতরে রুমিন ফারহানার এই বিধ্বংসী অবস্থান আসলে কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি বিএনপির ভেতরের দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং চরম কোন্দলের এক প্রকাশ্য রূপ। রুমিন ফারহানা তার বক্তব্যে অত্যন্ত সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ তুলে ধরে সরাসরি নিশ্চিত করেছেন যে কিভাবে মাঠ পর্যায়ে দলটির ভেতরের একটি প্রভাবশালী মহল ভোটের রাজনীতিকে কলুষিত করেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলেছে। তার এই হারহীন করা অ্যাকশন এবং সাহসিকতা প্রমাণ করছে যে দলটির ভেতরের নৈতিক পতন এখন আর ঢেকে রাখা সম্ভব হচ্ছে না। এই পরিবর্তনের খবরটি প্রশাসনিক দপ্তরে পৌঁছানোর পর থেকেই সরকারের অন্দরমহলে যেমন নতুন সমীকরণ শুরু হয়েছে, তেমনি বিরোধী শিবিরের প্রতিটি শক্তি দুর্গ তাসের ঘরের মতো ধসে পড়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, রুমিন ফারহানার এই বিস্ফোরক জবানবন্দি প্রকাশের পর থেকেই দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক বিশাল হতাশা এবং চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। সাধারণ মানুষ এখন সরাসরি দেখছে যে কিভাবে দীর্ঘদিনের সাজানো সব রাজনৈতিক বয়ান মুহূর্তের মধ্যে মিথ্যা প্রমাণিত হল। আজ বিকেল হতেই সংসদ ভবনের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে, কারণ এই বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকেই এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা ভালো করেই জানেন যে এই স্বীকারোক্তির পর ক্ষমতার পাল্লা এখন সম্পূর্ণ ঘুরে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং সংসদের ভেতরের গোপন কার্যবিবরণের প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। রুমিন ফারহানার এই সাহসী পদক্ষেপ এবং বিএনপির এই চরম নৈতিক পরাজয়ের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই আলোচনা আর নতুন মেরুকরণের সুর শোনা যাচ্ছে, কারণ এই ঘটনা বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক ও ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন। বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক বাংলাদেশি নাগরিক নিহত হবার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার যদি দ্রুত কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্ত অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হবার পর সেখানে গিয়ে নিহতির পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে বাংলাদেশিদের রক্ত ঝরছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা এখন নিয়মিত ঘটনায় পরিণত হলেও সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান দেখা যাচ্ছে না। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, যদি সীমান্ত হত্যা অব্যাহত থাকে এবং সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে এনসিপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তের দিকে লন্নচ করবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর সীমান্ত হত্যাকাণ্ড মেনে নেবে না। তার ভাষায়, একটি স্বাধীন দেশের নাগরিকদের এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকারের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বেড়ে যাওয়ায় দেশের তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্ত পরিস্থিতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, সরকার যদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশের মানুষ নিজেরাই সীমান্ত রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হবে। তিনি অভিযোগ করেন, সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। তার মতে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো ভয়ভীতি ও গুলির মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সীমান্ত হত্যা ইস্যু দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আলোচিত বিষয়। বিশেষ করে ফেলানী হত্যাকাণ্ডের পর থেকে সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে এনসিপি একাধিক কর্মসূচি পালন করেছে এবং ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে মিছিলেরও চেষ্টা করে। তবে পুলিশের বাধার মুখে সেই কর্মসূচি সম্পন্ন করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই সীমান্তে গুলি, ধাওয়া পাল্টা ধাওয়া ও আতঙ্কের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিহতদের পরিবারও সরকারের কাছে বিচার ও নিরাপত্তা দাবি করেছে। এনসিপি নেতারা বলছেন, তারা শুধু রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না, বরং দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক পর্যায়ে প্রদান এবং সীমান্ত ব্যবস্থাপনায় কঠোর অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।